হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ত্রিয়াশা একাডেমি। বন্ধুরা, আজকের তোমাদের সেই জিওগ্রাফির যে ম্যাপ পয়েন্টিং আছে, ম্যাপ পয়েন্টিংয়ের আজকের দ্বিতীয় পর্ব। অর্থাৎ আমি আজকের তোমাদের কাছে নিয়ে এসেছি, ওপরে হেডিং দেখতে পাচ্ছ, পর্বতমালা, পর্বত এবং শৃঙ্গ। 2024 সালে তোমাদের পর্বত থেকে কোনো প্রশ্ন ছিল না, অতএব 2025-এ তোমাদের এই পর্বতমালা, পর্বত কিংবা পর্বত শৃঙ্গ যে কোনো একটি প্রশ্ন তোমাদের পড়বেই। আর কোন প্রশ্নগুলো, কোন পর্বতগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট, আমি আজকের সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তার আগে তোমরা দেখে নাও যে কোন সালে কি পড়েছিল, কোন পর্বত কি কোন সালে পড়েছিল। আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে নীলগিরি পর্বত 2017-তে পড়েছিল, শিবালিক পর্বত 2018-তে পড়েছিল, বিন্ধ্য পর্বত 2019, আরাবল্লী পর্বত 2020, বিন্ধ্য পর্বত আবার ফিরে এসছে 2022-এ, নীলগিরি পর্বত ফিরে এসছে 2023-এ, এবং 2024-এ কোনো পর্বত আসেনি, ম্যাপ পয়েন্টিংয়ে কোনো পর্বত আসেনি। তাহলে নীলগিরি 2017-তে ছিল, এটা দেখো 2023-এ পড়ে এসছে, যদি আমরা এটাকে কেটে দিই। তারপরে দেখো বিন্ধ্য পর্বত 2019-এ পড়েছিল, সেটা তোমাদের 2022-এ পড়ে গেছে। তাহলে এই দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকে 18 সালের শিবালিক পর্বত এবং 2020-এর আরাবল্লী পর্বত। তাহলে সালের প্রশ্ন থেকে আমরা শিবালিক পর্বতটা জানবো, আরাবল্লী পর্বতটা জানবো, এই দুটি পর্বত জানবো। কিন্তু এই দুটি পর্বত তো আমাদের তৈরি করলে হবে না, এছাড়া এরকম ইম্পর্টেন্স বলে আমি আরও লিখে দিয়েছি। শিবালিক পর্বত আমাদের করতেই তো হবে, আরাবল্লী পর্বত করতেই হবে, দুটো মোস্ট ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে একটি আসতে পারে। তাছাড়াও আরও কয়েকটি পর্বত আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে, দেখে নেবে। কারাকোরাম পর্বত, সাতপুরা পর্বত, নাঙ্গা পর্বত, ঠিক আছে, নাঙ্গা পর্বত। আর দুটো পর্বতমালা আছে, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা। আর বিন্ধ্য পর্বত যেহেতু দুবার রিপিট হয়েছে, 22 সালে এসেছিল, তাহলে 23-24 দু সাল আসেনি, 25-এ যদি ফের রিপিট করে, সেই জন্য বিন্ধ্য পর্বতটা একটু তোমাদের জেনে রাখতে হবে। এই হলো আজকের তোমাদের ছোট্ট একটা ভিডিও পর্বতমালাকে নিয়ে। এবার আমরা ম্যাপ পয়েন্টিংয়ে যাব। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আর আজকেরই আমি রাত্রে 10:30 থেকে 11টার মধ্যে তোমাদের কিছু PDF আমি পাঠাবো। এসো, প্রথমে আমরা দেখে নিই আরাবল্লী পর্বত। দেখো, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত এবং শিবালিক পর্বত, এই তিনটে তোমাদের কাছে এবছর খুব ইম্পর্টেন্ট। তাহলে আরাবল্লী পর্বত কোথা থেকে শুরু হচ্ছে দেখো, ঠিক এই যে খাঁজ আছে গুজরাট, গুজরাটের এই খাঁজ থেকে সোজা চলে আসবে, একদম সোজা চলে আসবে, এসে এখান থেকে একটু ওপরে রাজস্থানের দিকে চলে যাবে, ওপরের দিকে চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা শৃঙ্গ, এই শৃঙ্গটার নাম হলো গুরু শিখর, ঠিক আছে, এই শৃঙ্গটার নাম হলো গুরু শিখর। এটা তোমাদের এমনি বোঝানোর জন্য দিয়েছি, ইম্পর্টেন্ট নয়, যদিও তোমাদের কাছে আরাবল্লী পর্বত ইম্পর্টেন্ট, তার আরাবল্লী পর্বত হলো এইটা। এবারে দেখো, ঠিক তার নিচে এই যে গুজরাটের এই যে খাঁজটা আছে, এইরকমভাবে তোমাদের মনে রাখার সিস্টেম তোমরা মনে রাখবে। এই যে গুজরাটের খাঁজটা আছে, ঠিক এই সোজা চলে যাবে, গিয়ে একটু ওপরে, সামান্য 1 সুতো ওপরে গিয়ে, এখান থেকে গিয়ে একটু হেলিয়ে দেবে ওপরের দিকে বিন্ধ্য পর্বত। তাহলে এটা বিন্ধ্য পর্বত, যদিও এটা ইম্পর্টেন্ট নয়। সাতপুরা পর্বত তোমাদের কাছে ইম্পর্টেন্ট। দেখো, এই খাঁজ থেকে, গুজরাট থেকে ঠিক নিচে নেমে এসো, গুজরাট শেষ, একেবারে শেষ যেখানে মুম্বাই শুরু, অর্থাৎ মহারাষ্ট্র শুরু, ঠিক সেই জায়গা থেকে এইরকমভাবে দুলিয়ে একটা পর্বতমালা এসছে, এটা হলো সাতপুরা পর্বত। তাহলে এই তিনটে পর্বত চলে গেল। এবারে এই দুটো তো খুবই সহজ, দেখতে পাচ্ছ, এটা আমাদের ওয়েস্ট, পশ্চিম দিক, এটা ইস্ট অর্থাৎ পূর্ব দিক। তাহলে পশ্চিমঘাট পর্বতমালা মানে আমাদের ম্যাপের বাম দিকে পড়বে। এখান থেকে পুরো একদম কেরালা যেখান থেকে শেষ হচ্ছে, কেরালার মধ্যে থেকে একদম বর্ডার থেকে, এখান থেকে সোজা ওপরে চলে গেল। আর এটা পর্বতমালার চিহ্ন, এরকম পর্বতমালা শৃঙ্গ করে দেবে, দিলে এটা হলো পর্বতমালার চিহ্ন। কারণ এখান থেকে জুড়ে পুরোটা এই পর্যন্ত আছে বলে আমি 3টে অ্যারো দিয়ে করে দিয়েছি পশ্চিমঘাট পর্বতমালা। এটা হলো পশ্চিমঘাট পর্বতমালা, এটাও ঠিক তদ্রূপ, এখান থেকে পুরো এরম চলে গেছে, এটা হচ্ছে কি পূর্বঘাট পর্বতমালা। তাহলে পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালা তোমরা শুধু জেনে নেবে কোথা থেকে উঠছে, কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
তাহলে পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা চলে গেল। এবারে উপরের দিকে চলে চলো, উপরের দিকে কটা পর্বত আছে এবং শৃঙ্গ আছে দেখতে পাচ্ছ। এখান থেকে এটা হলো কারাকোরাম, কারাকোরামটাও ইম্পর্টেন্ট আছে। কারাকোরাম এটা হচ্ছে তোমার এতে পড়বে, লাদাখে পড়বে কারাকোরাম। ঠিক এই মাঝখান থেকে শুরু হয়ে একটু নিচের দিকে সোজা চলে এসছে, এটা হলো কারাকোরাম পর্বত, খুব ইম্পর্টেন্ট। তারপরে এটা আছে নাঙ্গা পর্বত, এই যেটা চলে এসছে এটা হলো নাঙ্গা পর্বত। এর উপরে এই যে শৃঙ্গ, একটা শৃঙ্গ আছে, এটা হলো পীরপাঞ্জাল। পীরপাঞ্জাল একটা পর্বত, যদিও আমার সাজেশনের মধ্যে নেই। শিবালিকটা আছে, তাহলে শিবালিক হলো এটা। ঠিক ওর নিচে, ওর ঠিক নিচে এরকমভাবে নিচের দিকে আসছে, এরকম বর্ডার বরাবর। দেখো তাহলে পীরপাঞ্জাল, প্রথমে নাঙ্গা, নাঙ্গার পরে হচ্ছে পীরপাঞ্জাল, পীরপাঞ্জালের পরে শিবালিক। এই তিনটে তোমরা মনে রেখো। আচ্ছা, তোমাদের এরকমভাবে পড়তে পারে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কিংবা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, দেখো কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এখানে, এটা তো নেপাল। আর ঠিক এই যে মাথাটা ঠিক এই জায়গাটা, এটা হলো কাঞ্চনজঙ্ঘা, যেটা ভারতের মধ্যে পড়ছে। আর ঠিক এই জায়গাটা পড়বে হচ্ছে কি, তোমরা নিজেরাই জানো, বলতে পারছো নিশ্চয়ই, কি এই শৃঙ্গটা কি, এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হচ্ছে, সেটা হলো এভারেস্ট। ঠিক এই জায়গাটা এভারেস্ট হবে, এটা কাঞ্চনজঙ্ঘা এবং এটা এভারেস্ট। বন্ধুরা এই ছিল আজকের তোমাদের আর একটা শৃঙ্গ দেখে নাও, আর একটা শৃঙ্গ নিচের দিকে এই লিখে দিয়েছি, এটা দোদা বেতা, যেটা পশ্চিমঘাট পর্বতমালার এখান থেকে উঠেছে। এই যে শৃঙ্গটা উঠেছে এটা হলো দোদা বেতা। আজকে ছিল এই ভিডিও। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লাস 11 পরীক্ষা চলছিল, সেই জন্য ভিডিও তোমাদের দিতে দেরি হচ্ছিল। এবার তোমরা প্রায় কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে এবং আগামীকাল আশা করছি তোমাদের বাংলার আরও একটি ভিডিও দেবো, সমাসের ভিডিওর পুরো সাজেশনটা দিতে চেষ্টা করব। আর আজকে রাত্রে তোমরা কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কারা পিডিএফ পাচ্ছ না। বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9732818391। আমি ভিডিওর মধ্যে সেটা লিখে দেবো, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দাও কিংবা টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো। টেলিগ্রাম ডাউনলোড করে টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো, তাহলে তোমরা সেখান থেকেও পিডিএফ পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সকলেই ভালো থাকবে।